গুড মর্নিং। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি না। তো আজকে হয়েছে আমি তোমরা কইছিলাম একটা ব্লগে যে আমি কালী পূজার তিনটা একটা শপিং করি, তো ওইটাই তোমরা লগে শেয়ার করুন। তো চলো, কালী পূজার শপিং আমি অলরেডি করে লেছি, তো এবার দেখাই যে কি কি কিনছি আর কার লাগে কিনছি। আমি তোমরা একটা ভিডিওর মধ্যে কইছিলাম যে আমি কোনো ছেলে লেগে একটা শপিং করছি না মেয়ে লেগে করছি, বা মানুষ আমার কি হইতে পারে। তো তোমরা অনেকে কইছো, কেউ কইছো যে একজনে মানে ভিডিও পোস্টে কমেন্ট করছে যে মা বাবা, আর কেউ কেউ মেসেঞ্জারে কমেন্ট করছে যে কেউ ভাবছে আমার কোনো প্রিয় মানুষ বা আমার বন্ধু বান্ধব। তা আজকে ফাইনালি আমি কইয়া দিব যে কার লাগা কিনছি মানুষটা আমার কি হয়। চলো শুরু করি। তো চলো দেখাই কি কি কিনছি। আমি একটা এরকম একটা ব্যাগের মধ্যে রাখছি, কারণ কি আমার ঘরে প্রচন্ড ইঁদুর। তো আগে আমি আমার ঠিক আছে। তো আমি এই থ্রি পিসটা নিছি, আর এই থ্রি পিসটা আমার ভাইতারা পছন্দ করেছে, আমার কালারটা ভাইতারা পছন্দ করেছে, আমার দোকানে ভাইতারা। তো এই থ্রি পিসটা আমি নিছি, আর তোমরা খুললে দেখাই। এটা হচ্ছে দুপাট্টা, এটা হচ্ছে পেন্সিল কাট শুট, এটা হচ্ছে পেন্সিল কাট শুট। উপরেরটা জানি না কেমন লাগবে, বাট বাইতারার পছন্দ আনছি, আমারও পছন্দ হয়েছে। তো দেখা যাক কেমন লাগে। তো পড়লে তো তোমরা দেখবাই যে আমি এই থ্রি পিসটা নিছি। তো থ্রি পিসটার দাম আছে 1200 টাকা, আর আমার থেকে আছে 900 টাকা, বুঝছো। তো গেল থ্রি পিসটা। এবার হচ্ছে জুতার বাক্স, দেখা যাক এটির মধ্যে কার জুতা আছে। এই দেখো জুতাটি, এবার আমি দেখাই জুতার রেট আছে। তো জুতাটার রেট হচ্ছে 859 টাকা। দেখো তোমরা ভালো করে, 859 টাকা। জুতাটা আমাদের আছে 720 টাকা। আর জুতার একটু মানে ভালোর মধ্যে আছে কমু। লাস্টে একটা কথা কমু তোমরা। এবার এটা হচ্ছে আমার মেয়ের জুতা। আমার মেয়ের জুতো যে দাম, পুরা বড় মানুষের মতো জুতো, তাই তাও বড়। এগুলো হচ্ছে মেয়ের জুতা, মেয়ের চয়েস। এটার দাম কত করছে? 629 টাকা। সেম ইডা রাখছে 500 টাকা, এটাতে অনেকটাই কম রাখছে, এটা 500 টাকা রাখছে জুতাটা। গেল গেল আমরা এইটুকুই, মানে থ্রি পিসটা আর জুতাটি টোটাল। তো আর এমনিতে আর কিছু কিনছি না। একটা বেগি জিন্স নেওয়ার ইচ্ছা ছিল আমার, তারপর আবার মার কথা মনে পড়েছে যে কিনা যাইতো না, যদি দেখি পরে যদি কিনি। আর কিনলাম বলে আরো কয়েকটা ড্রেস, কিন্তু কিনছি না কিন্তু জানো, কারণ আমি পূজা দেখতে পারতাম না, কারণ দাদা অতদিনে ছুটি দিত না আমার। তো তার লাগে দেখতে পারতাম না, কিনা কি করুন। আর যদি কোনোখানে যাই পরেটা পরে কিনে নেবো। তো দুই জোড়া জুতা আর থ্রি পিস কিনতে আমার তো তার লাগে এখন আর কিছু কিনতে। এবার চলো ওই জিনিসটি দেখাই যে কার লাগে কিনছি। দেখো এই জিনিসটি মানে আমি একা একা কিনছি না, এটা আমি দুইটা কিনছি আর আমার বোনও দুইটা কিনছি। আমি দুইটা, আমার বোন দুইটা, মোট 4টা ড্রেস আছে এখানে দেখছো। তো আমি তোমরা কইয়া দিই এটা কিন্তু কোনো মানে কালী পূজার শপিং না। তো এটা কিটা আমি পরে লাস্টে আগে আমি দেখাই। এই দেখো এই শার্টটা, এই শার্টটা হচ্ছে বোনও কিনছে, এই শার্টটা বোনও কিনছে। তো আমার দিয়ে কিনেছে, তো আমার এক দেখাতে এই শার্টটাই পছন্দ হয়েছে, আর আমি এই শার্টটাই রয়েছি। আমার শার্টের প্রাইস আছে 899 টাকা দিয়া, আমি আনছি 680 টাকা দিয়া এই শার্টটা। তো এটা হয়েছে মানে বোনু আনছে শার্টটা, মানে আমি কিন্তু চয়েস করে আনছি। ये तो है दिलबर। এই দেখো এটা হচ্ছে ওভার সাইজ গেঞ্জি এটা। তো যেহেতু আমি অনেকদিন আগে গেছি, তো তার লাগে আমার মানে এমআরপি দেখতে 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 ইয়া করতে লাগতেছে। তো এটার দাম হচ্ছে 430 টাকা। তো আমি এটা এমনই হইতে পারে মানে 380 টাকা যার মতো এটা আনছি আমি। আমি টোটালি কানটা করে দেবো তোমরা। তো এটা মানে এমন হয় 380 টাকার মতো এটা আমি আনছি, এটা 430 টাকা আছে এমআরপি। গেল এটি এই দিয়েছে বোনও কিনছে, বোনটি গেল। এবার আমি কিটা কিনছি, আমি কিনছি এই শার্টটা। শার্টটা অনেকটাই সফট শার্টটা। তো এই শার্টটার দাম হচ্ছে 390 টাকা, আমি 320 টাকা দিয়ে আনছিলাম।
এটা হচ্ছে একটা বেগি জিন্স। দেখো বেগি জিন্স কিন্তু অনেক কোয়ালিটির আছে, অনেক ব্র্যান্ড নাম ও যদি অনেক রকমের আছে, বাট এটা এক রকমের। তো অনেকের মধ্যে দেখো অনেক পকেট, কিন্তু এটার মধ্যে এত পকেট নেই। বেগি জিন্সের দাম হচ্ছে 900 টাকা দিয়ে সেটা, আর আমি আনছি 680 টাকা দিয়ে। আমি ভালোই মোলামুলি করতে পারি, হ্যাঁ। মানে 900 টাকার মতো বেগি জিনিসটা আমি 680 টাকা দিয়েছি। ভাইয়ের সত্যি কথা দিয়েছে আমার ভাই লেগে কিনছি। তো আমি কিন্তু তোমরা কইছি যে মানুষটা আমরা নয়নের মনে, তো এটা আমি ভাই লেগে কিনছি। আর কি জানি কয়েছে গিয়া ভাই লেগে ক্লিয়ার কিনছি, এবার তোমরা আমি কইতাছি। তো ভাইয়ের টোটাল কিন্তু ড্রেস আছে ভাইয়ের, আমি সত্যি কথা মানে আমি তোমাদের কাছে কইতাছি আমার অতটা মনে নাই, কিন্তু যেটুকু মনে আছে কারণ যেহেতু অনেকদিন আগে কিনছি। ভাইয়ের ড্রেসটি টোটাল 2100 কত টাকার মতো মানে আইসলো আর কি ভাইয়ের ড্রেসটি তো গেছে। তো ভাইয়ের ড্রেসটি কেড়ে লইছি, এটা কিন্তু কোনো তোমরা দেখতে পাচ্ছ শুধু বাইরে লেগেই লইছি। তো ওই বাইরে লেগে কেড়ে লইছি, এটা কিন্তু কোনো কালী পূজার গিফট না। এটা হচ্ছে রাখি গেছে কিছুদিন আগে। তো আমি তো তোমরা দেখাইছি যে আমি একটা থালার মধ্যে একটা রাখি পূজা দিয়ে রাখছি, কারণ আমরা বাইরে রাখি দিতাম না, এটা হইতেই পারে না, আমি তোমরা কইছিলাম। তো যার কারণে গিফটটি তখনই কিনলাম। বলে তো বোনু আমার কইছে যে অক্ষণ না যেহেতু কালী পূজা আছে একবারে গেছি না, যাও না একবার মাঝখানে কিন্তু আমি বাড়ি গেছি, বোনু কিন্তু গেছে না। তো এটা তো বোনু জীবনে মানতো না যে আমি যাই একলা দিয়ে এলাম, তাই দিত না। তো এটা হইতো না। তো এলাকা কালী পূজা লেগে অপেক্ষা করে আসলাম। আর এতদিন দোকানে যাই আসলো মনে করো আগের আসলো, কোনো পূজা লইতো নতুন জিনিস ঢুকছে, তো তার লেগে লইছি। আর রাখিটাও কিন্তু আছে, এই দেখো রাখিটা এটাও কিন্তু আছে। তো এই রাখিটাও কিন্তু আমি তোমরা দেখছো যারা আমার ব্লগ দেখছো যে আমি রাখিটা পূজা করছি, কিন্তু সবটি কিন্তু রাখিরই গিফট, কোনো পূজার গিফট না। রাখি উপলক্ষে কিনছে। এবার কথা হয়েছে ভাই আমরা দিব না, তো বাইরে থেকে আমরা আশা করি না, যেহেতু ছোট মানুষ আমরা তো আশা করি না। তো আর ভাই কেটে দিব, আমরা তো বাইরে তো ফোন রাখি দিতে আছে না, কিন্তু যেহেতু আমরা ছোট ভাই তো তার লেগে জিনিসটা না দিয়ে ভাবতে আছে না, মনটা মানতে আছে না। তো তার লেগে ভাই লেগে যেহেতু কালী পূজা আছে ওই উপলক্ষে ভাই লেগে জিনিসটি কিনছি। আর আমার ভাইয়ের জিনিসটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু ভিডিওর মধ্যে বলছিলাম যে মানুষটা আমরা কেড়ে গেছে, এই মানুষটা সত্যি আমার কাছে এটার আদরই আমার কাছে আলাদা হইতে পারে। একটা সময় বুঝাইছি, ওখানে বুঝাই না। আমার পার্সোনালি আমার বোনেরও তো মানে অনেক আদরের, কিন্তু আমার যদি আমি কমু আমার ভাই আমার সন্তানেরও আগে আমার কাছে, হ্যাঁ। এটা এটা যে মানে আমি এটা সবসময় কমু যে আমার সন্তানের আগে যদি কেউ থাকতে থাকে এটা হচ্ছে আমার ভাই আমার কাছে। তো হইতে পারে আগের মতো ওখানে আর বুঝাই না। তো এটা হচ্ছে মনে করো ভাই লেগা। আর আমি দুর্গাপূজা আমি সত্যি কথা ছোট থেকে আমি এত বড় হয়েছি, আমি কিছু মানে লয়েছে আমি রাজত্ব করে থাকি এই ছোট থেকে এত বড় হয়েছি। প্রথমে ছোটবেলার থেকে আমার বাবা টাকা দিয়া বা বাবা সবকিছুতে আমি রাজত্ব করছি, বা আমি সাজিয়ে গুছি। আর অক্ষণে আমি আমার নিজের ক্ষমতায় আমি ফ্যাশন কও সাজগুজ কও যেটাই কও আমি নিজের ক্ষমতা করি। একটা সময় বাবার ক্ষমতা করছি, আর ওখানে আমি নিজের ক্ষমতা করি। এর মাঝখানে কেউ কেউ টাকা দিয়ে আমি রাজত্ব থাক দূরের কথা খাইতামই পারছি না, রাজত্ব করতে করুন। দেখো আমি কিন্তু অন ক্যামেরার সামনে বলে করতেছি আমার জীবনে যদি আমি রাজত্ব করে থাকি, এক আমার বাবার টাকা দিয়ে, দ্বিতীয় আমার টাকা দিয়ে। এর মাঝখানে কেউ কেউ চাচ্তো না যে কেউ 1 টাকা দিয়ে আমি রাজত্ব করছি। তো ভাল লাগে যখন নিজের লেগে কিছু কিনে, ওটা ভালো। কিন্তু আমার এমন লাগে আমি তোমার কাছে শেয়ার করি, যখন আমার টাকাটা দিয়ে আমি অন্য কেউ লেগে কিনি আমার খুব ভালো লাগে, ভাই কো বোন কো আবু কো যা লাগে কিনি খুব ভালো। কিন্তু আমি যখন আমি নিজের লেগে কিনতাম নিজের লেগে যদি 5 টাকা দিয়ে একটা জিনিস কিনি, এমন লাগে টাকাটা শেষ হয়ে গেছে তুই না কিনতাম ভালো। মানে তো ইডো হয়েছে কথাটা, মানে আমি ধরো আমার শত কষ্ট টাকা আমি সবাই লাগে কিনি আমার কোনো খারাপ লাগে না, মানে এত ভালো লাগে যখনই আমার লাগে কিছু কিনে আরো 5 টাকা দিয়ে কিনি। মানে আমার এত কষ্ট লাগে মনে জিনিস না কিনলে ভালো আছে টাকাটা থাকে। ওই দিনকে আমার বোনও আমার প্রশ্ন করে যে তাই যে এত জিনিস কিনে, আমার বোন আমি যে এত জিনিস কিনি তুই খারাপ লাগে না, তোর ইচ্ছা করে না যে আমিও কিনি? হ্যাঁ, কারণ আমার বোনও অনেকটাই মন, কারণ কি তাই যে তুই কিনো তারাও যদি আমি কিনি বা অন্য কেউ কিনি আরো কিনতে ইচ্ছা করে, মানে তার কেনাকাটা কোনোদিন ছেড়ে দিত না। তখন আমি বলছি যে না তোমার মতো আমার ইচ্ছা করে না, কারণ তুমি তোমার জামাই টাকা দিয়ে কিনো আর আমি নিজে ইনকাম করি। তার লাগে তোমার সবটা আর আমার সবটা টোটালি আলাদা। তোমার মতো যদি আমিও আমার হাজব্যান্ডের কাছে খাই বা হাজব্যান্ডের কাছে চাই, তখন আমারও তোমার মতোই লাগবে যে তুই দেখ আরো কিন্তু মনে করে, কিন্তু ওখানে মনে করে কারণ ওখানে আমি নিজে ইনকাম করি। তো ঈদই তো আমার এই সবকিছু তোমরা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানে। আর কালী পূজার ব্লগ তো আইবই, অবশ্যই রেডি থেকে আর আমার পাশে দেখো। টাটা।